হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। ৫ ইসলামী ব্যাংকের টাকা মূলত আগামী সোমবারে দেওয়া হবে, এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমরা অলরেডি পেয়েছি। সেই গুরুত্বপূর্ণ যে আপডেটটি সেটা আমরা আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। যেখানে মূলত যদি সব কিছু ঠিকঠাক থাকে, আশা করা যাচ্ছে আপনাদের ৫ ইসলামী ব্যাংকের যারা মূলত গ্রাহক রয়েছেন, আপনাদের টাকাগুলো এই সোমবারেই কিন্তু এই সব কিছুর কার্য পরিচালনা শুরু হবে। তো এই বিষয়ে আসলে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা মূলত এক্সিম ব্যাংকের গ্রাহক রয়েছেন, এমনকি সোশ্যাল ইসলাম ব্যাংকের গ্রাহক রয়েছেন, তাদের জন্য তো আরও অনেক কিছু, বেশ কিছু এখানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি ওভারঅল আজকের এই ভিডিও থাকা যে ইনফরমেশন বা যে আপডেট, সেটা কিন্তু অনেকেরই অনেকটা হেল্পফুল হবে। যারা মূলত অনেক দীর্ঘদিন ধরে এই অপেক্ষায় ছিলেন যে আসলে ৫ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকাগুলো কবে দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, এমনকি যেই নতুন খসড়া স্কিম গঠন করা হয়েছিল, এই সকল বিষয়গুলি মূলত আমরা আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ যেই বিষয়টি এখানে চলে আসছে, অর্থাৎ আগামী সোমবারেই কিন্তু আপনাদের যে টাকাগুলো পাচ্ছেন সেই বিষয়ে যে আপডেটটি এখন আমরা একদম প্র্যাকটিক্যালি সেই নিউজ পেপারের যে আর্টিকেল রয়েছে সেখান থেকে আমরা জানাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন অবশ্যই সম্পূর্ণ অবধি দেখার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। আমরা একদম পুরো যে বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো চলুন এবার আমরা এখন পুরো বিষয়তে যাচ্ছি। তো চ্যানেল যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আর ভিডিওটিকে শেয়ার করে রাখবেন, যেন আপনার একটি শেয়ার করা থেকে আরও অনেক মানুষজন উপকৃত হতে পারে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে টাকা তুলতে পারবেন সংকটে পড়া ৫ ব্যাংকের গ্রাহকরা। গঠিত হলো সম্মিলিত ইসলাম ব্যাংক, অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেখা যাচ্ছে এখানে যে সোমবার থেকে এখানে ডেট দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে আপনারা কিন্তু যে আপনাদের যে ব্যাংক রয়েছে সেখান থেকে টাকাগুলো তুলতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে, যে বিষয়গুলি সকলকে জানতে হবে। তো যে প্রসিডিউরের মধ্যে রয়েছে, এখানে দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা নিরসন ও আমানতকারীদের সুরক্ষা দিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংকটে থাকা ৫টি ইসলাম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলাম ব্যাংক পিএলসি নামে একটি কম্বাইন্ড ইসলাম ব্যাংক পিএলসি গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকে আমানতকারীরা এসব ব্যাংক থেকে টাকা তুলতে অর্থাৎ উত্তোলন শুরু করতে পারবেন বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো ধরা যাচ্ছে, দেখা যাচ্ছে সকল কার্যক্রমের যে ডেটা স্থানান্তরের যে কাজগুলো এতদিন চলমান অবস্থায় ছিল, তো মোটামুটিভাবে সেগুলো এখন গুছিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে। তো এছাড়া কিন্তু অনেক বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও কিন্তু বাকি রয়েছে। যদি সব কিছু দেখা যাচ্ছে এই কয়েকদিনের ভিতরে ঠিকঠাক হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আগামী যে সোমবার বা মঙ্গলবার, এদিন থেকে আপনারা ব্যাংক থেকে টাকাগুলো তুলতে পারবেন। এছাড়া এখানে বেশ কিছু তথ্য আমরা একটু নিচে দিকে আসবো। এখানে একীভূত হওয়া যে ৫টি ব্যাংক রয়েছে, তার মধ্যে এক্সিম ব্যাংক রয়েছে, সোশ্যাল ইসলাম ব্যাংক রয়েছে, এমনকি ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, গ্লোবাল ইসলাম ব্যাংক, এছাড়া ইউনিয়ন ব্যাংক। এছাড়া কিন্তু এখানে এক্সিম ব্যাংক বা সোশ্যাল যে ইসলাম ব্যাংক রয়েছে, তাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা এখানে তুলে ধরা হয়েছে, যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে আরও বেশ কিছু তথ্য জানবো। এছাড়া এখানে টাকা উত্তোলনের যে নিয়মাবলী, এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে তারা যে বিষয়টি দেখেছে, বাংলাদেশ ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন, আমানত বীমার আওতায় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার যে জটিলতা, সেটা দূর করা হয়েছে। গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকেই টাকা তুলতে পারবেন বলে উত্তোলনের সময়সূচি ও সীমা নিচেগুলি দেওয়া হলো। এখানে দেখা যাচ্ছে উত্তোলনের সীমাটা দেখা যাচ্ছে। এখানে আমরা আমানতের টাকার পরিমাণটা এখানে মূলত ২ লাখ টাকা বা তার কম, যাদের ব্যাংকে অ্যাকাউন্টে এই টাকাগুলো এরকম পরিস্থিতি রয়েছে, সেই ক্ষেত্রে মূলত স্কিম কার্যকর হওয়ার পরে একেবারে এই পুরো টাকা আপনাদের যে ব্যাংক রয়েছে সেখান থেকে তুলতে পারবেন। অর্থাৎ ২ লাখ টাকার নিচে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে, আপনারা কিন্তু প্রথম ধাপেই পুরো টাকাটা স্কিম কার্যকর হওয়ার পরেই কিন্তু আপনারা পুরো টাকাটা আপনারা তুলতে পারবেন। দ্বিতীয়ত, যাদের ব্যাংকে ২ লাখ টাকার বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে মূলত এখানে বলা হচ্ছে প্রতি ৩ মাস অন্তর সর্বোচ্চ ১ লাখ টাকা করে আগামী ২ বছর পর্যন্ত তোলা যাবে। অর্থাৎ এখানে ধাপে ধাপে আপনাদের টাকাগুলো কিন্তু তুলতে হচ্ছে যদি ২ লাখ টাকার বেশি টাকা থাকে সেক্ষেত্রে। এছাড়া এখানে ৬০+ বয়স্ক ব্যক্তি কিংবা জটিল রোগী হয়ে থাকলে, এই ক্ষেত্রে ক্যান্সার বা জটিল রোগের ক্ষেত্রে আক্রান্তদের জন্য কোনো সীমা নেই, প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ টাকাগুলো তুলতে পারবেন। যদি আপনাদের মৌলিক অধিকার যেই বেশ কিছু বিষয়গুলো রয়েছে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর জন্য মূলত কোনো ধরনের সমস্যা এখানে কিন্তু সীমা নেই, আপনারা যে কোনো পরিমাণের আপনাদের ব্যাংকগুলি থেকে টাকাগুলো তুলতে পারছেন। এছাড়া বেশ কিছু এখানে নিয়মকানুন এখানে রয়েছে, যে বিষয়গুলি এখন আমরা যদি বলি, এখানে কোনো গ্রাহকের একটি ব্যাংকে একাধিক হিসাব থাকলে তিনি কেবল একটি হিসাব থেকে টাকা তুলতে পারবেন। তবে বাকি যে ব্যাংকগুলো রয়েছে, যেমন এক্সিম ও সোশ্যাল ইসলাম ব্যাংক, যেটা আমরা বলে আসছি প্রথম দিকেই,
এক্সিম এমনকি সোশ্যাল ব্যাংকের হিসাব থাকলে প্রতিটি ব্যাংক থেকে কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে নির্ধারিত পরিমাণ টাকা তোলার কিন্তু সুযোগ পাবে। এই দুটি ব্যাংক থেকে মূলত একটু সুযোগ সুবিধার অন্যরকম পাচ্ছেন। এছাড়া যে বাকি 3টি ব্যাংক রয়েছে আপনারা কিন্তু গতানুগতিক যে নিয়মগুলি বা স্কিম গঠন করা হচ্ছে সেভাবেই আপনাদের টাকাগুলো তুলতে পারবেন। আর্থিক পরিস্থিতি ও ব্যাংক ব্যবস্থাপনায় এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে এই 5টি ব্যাংকে প্রায় 75 লাখ টাকা আমানতকারী 1,42,000 কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ দাঁড়িয়ে 1,93,000 কোটি টাকা, যার একটি বড় অংশ হচ্ছে খেলাপি হয়ে পড়েছে। মূলধন নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 20,000 কোটি টাকা এবং বাকি যে 15,000 কোটি টাকা সেটা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। এছাড়া অনুমোদিত মূলধন রাখা হয়েছে 40,000 কোটি টাকা। প্রধান কার্যালয় হচ্ছে ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর সেনা যে কল্যাণ রয়েছে সেনা কল্যাণ ভবনে, সেখানে স্থাপন করা হয়েছে। এছাড়া পরিচালনা ব্যয় হ্রাস, যেটা এখানে বলা হচ্ছে ব্যয় কমাতে ব্যাংক কর্মকর্তাদের বেতন ভাতা ইতিমধ্যে 20% কমানো হয়েছে। এছাড়া সারা দেশে থাকা 760টি শাখা ও এটিএম বুথগুলোর মধ্যে একই এলাকায় একাধিক শাখা থাকলে তা কমিয়ে 1টি বা 2টিতে নামিয়ে আনা হবে।